হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই এমএস ইন্টেরিয়ার ওয়ার্ল্ড। আজকে আমি তোমাদের যে কাজটা শেয়ার করছি সেটা অলরেডি তোমাদেরকে আমি শেয়ার করে দিয়েছি, তবুও তোমাদেরকে আজকে শেয়ার করছি। তার কারণ কালকে যে ভিডিওটা আমি তোমাদের শেয়ার করেছি, ভিডিওটা আমার খুব একটা মনোপ্রত হয়নি। এর কারণ হচ্ছে দেখো, ফ্ল্যাটের মধ্যে যদি মানুষজন অলরেডি ঢুকে যায় তখন কিন্তু সেই ফ্ল্যাটের অবস্থাটা একটু অন্যরকম থাকে, সাজানো গোছানো একটু ছড়ানো ছেটানো থাকে। তারপরেও যতটা পেরেছে তারা গুছিয়ে দিয়েছে, তারপরে আমি ভিডিও করেছি, কিন্তু তারপরেও মনে হচ্ছিল যে আর একটু পারফেক্ট হলে ভালো হতো, কিন্তু সেটা মনেই হচ্ছিল, কিছু করার ছিল না। কিন্তু দেখো, মানে মনটা বলছিল যে ভিডিওটা যদি আরেকটু ভালো করতে পারতাম। তেমন চিন্তা করতে করতেই হঠাৎ দেখি এই ফ্ল্যাটের যিনি ওনার, একটা বোন আমার থেকে ছোটই, তো সে আমাকে ভিডিওটা ভালোভাবে করে পাঠিয়ে দিয়েছে। কারণ সেও হয়তো বা বুঝতে পারছিল যে ভিডিওটা করে আমি খুব একটা সন্তুষ্ট হইনি। তো যাই হোক, তার কারণ হচ্ছে এই ফ্ল্যাটটা আমাদের হ্যান্ডওভার হতে বেশ কিছুটা দেরি, মানে দিন দেরি হয়ে যায়। আমাদের যেহেতু ছেলেরা মানে কাজ করার সময় অনেকেই ডেঙ্গুতে এফেক্টেড হয়, তারপরে বিভিন্ন রকম পুজোতে ছুটি দিয়ে দেওয়া হয়, কাজ করতে মানে অ্যালাউ ছিল না। ফলে অনেক সময় আমাদের কাজ বন্ধ রাখতে হয়েছে। ছেলেরাও শরীর খারাপের জন্য প্রচুর সময় কাজ বন্ধ রেখেছে। ফলে কি হয়েছে, আমাদের টাইমটা যেটা নেওয়া ছিল সেটা কিন্তু আমরা রাখতে পারিনি, একটু দেরি হয়ে গেছে কয়েকটা দিন। তো যাই হোক, তারপরে কি হয়েছে, তাদের পুজোর একদম সময় চলে এসেছিলো, তখন মোটামুটি তাড়াতাড়ি করেই হ্যান্ডওভারটা দিতে হয়েছে। এমন হয়েছে যে যেদিন কাজ শেষ হয়েছে তার পরের দিনই পুজো, ফলে আমি ভালো করে ভিডিও করতে পারিনি। আর তার ফলে যেটা হয়েছে, গৃহপ্রবেশের পরের দিন গিয়ে আমি কিন্তু ভিডিওটা করেছি। ফলে কোথাও না কোথাও সেই মনের মধ্যে যে একটা সেটা আমার পূরণ হয়নি, যে কোথাও না কোথাও মনে হচ্ছিলো যে ভালো করে আমি তুলতে পারলাম না, বা বাইরের দৃশ্যটা, যে কোনো ভিডিও করলে দেখবি আমি ফ্ল্যাটের বাইরের দৃশ্য তোমাদের শেয়ার করি। তো যাই হোক, ওই যে মনের একটা ইচ্ছা ছিল যে আমার যে ভিডিওটা যদি ভালো করে করতে পারতাম। হঠাৎ দেখি যে এই ফ্ল্যাটে যিনি ওনার, বা বলতে পারেন আমার বোনের মতো, সে আমাকে তার পার্সোনালি হোয়াটসঅ্যাপে আমাকে ভিডিওটা করে পাঠিয়ে দিয়েছে। কারণ সেও নিজে তার ফেসবুকে দেবে বলে ভিডিওটা করেছিল, এবং বলল দিদি এই যে আমি ভিডিওটা করেছি। তো আমার এতটা উপকার হয়েছে, মনে হয়েছিল যে না, আমি আবারও আমার শর্ট ভিডিও এবং ইউটিউবে যে বড় ভিডিও দিই সব জায়গাতেই আমি এই ভিডিওটা শেয়ার করব। আর সে প্রচুর ভালোবাসা পেয়েছে এই ভিডিওটা শেয়ার করে। আর সত্যি মানে এই ইন্টেরিয়ারটা করার পেছনে শুধুমাত্র আমাদের নয়, তাদেরও অক্লান্ত পরিশ্রম আছে। কারণ যার বাড়ি হবে তার মাথায়ও তো হেডেক থাকে যে কি ডিজাইন দেব, কি হবে, কেমন কালার চয়েস করব। তো এটা শুধু 1-2 দিনের নয়, অনেক দিনের ব্যাপার থাকে। তার সঙ্গে সঙ্গে যারা কাজ করছে বা আমরা যারা দেখাশোনা করছি, আমাদের প্রত্যেকেরই কিন্তু যতক্ষণ না ভালোভাবে হ্যান্ডওভার করতে পারছি, একটা কিন্তু মাথার ওপর চাপ থাকে বা টেনশন থাকে। কারণ কাস্টমার স্যাটিসফ্যাকশানটা কিন্তু সব থেকে বড় দরকার। কাস্টমার যদি হ্যান্ডওভার পেয়ে খুশি না হয়, সেক্ষেত্রে কিন্তু কোথাও না কোথাও মানে নিজেদের একটা হার হয়ে যায়। তো এখনও পর্যন্ত যত মানে কাস্টমারকে আমরা হ্যান্ডওভার করেছি, প্রত্যেকেই ভীষণ খুশি হয়েছে মানে কাজের কোয়ালিটি দেখে, বা আমাদের ছেলেদের যারা কাজ করে, মানে এমএস ইন্টেরিয়ারে যারা কাজ করে তাদের ব্যবহার, সব কিছু মানে কাজের কোয়ালিটি, প্রত্যেকটা জিনিস আমরা কীভাবে মেনটেন করি, প্রত্যেকে হ্যাপি এই আমাদের কাজের ধরনের ব্যাপারে। তো তোমাদের তো আমি আগে বহুবার বলেছি যে আমাদের এমএস ইন্টেরিয়ার কিন্তু অন্যান্য ইন্টেরিয়ার কোম্পানির মতো নয়। অ্যাকচুয়ালি আমরা এটা কোনো কোম্পানিও নয়, তো আমরা ঠিক অন্যভাবে মানে মানুষকে হেল্প করি, তো সেই জিনিসটা আছে। তো যাই হোক, তোমাদের আশীর্বাদে কিন্তু আজ পর্যন্ত এমএস ইন্টেরিয়ার যে কাজগুলো করছে বা করে চলেছে, সবটাই তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়, এবং তোমরা সেই বিশ্বাসটা রাখতে পারছো, আর আমরাও সেই বিশ্বাস থেকে মানে ভরসাটা দিতে পারছি তোমাদের। তো তার জন্যই আজকে এমএস ইন্টেরিয়ার একটু একটু করে এগিয়ে যাচ্ছে। আর হ্যাঁ, এই ভিডিওটা ওই বোন যখন ফেসবুকে ছেড়েছে, প্রচুর ভালোবাসা পেয়েছে, 200K কাছে ভিউজ চলে গেছে, এবং প্রচুর মানুষ কাজটা দেখে খুশি হয়েছে, এবং অনেকে আমাদের সাথে কানেক্টও করতে চেয়েছে। তো এটা জেনে খুব ভালোও লাগলো। তো যাই হোক, প্রত্যেকটা ফ্ল্যাটের বাইরের যে ভিউটা সেটা কিন্তু শেয়ার করেছে ও, যেটা আমার খুব ভালো লেগেছে।
তো আমি কিন্তু মানে তোমাদেরকে যখনই আমাদের কোনো কাজ শেয়ার করি আমি কিন্তু বাইরের ভিউটাও তোমাদের শেয়ার করি, যেটা কিন্তু আমাদের এমএস ইন্টেরিয়ারের মধ্যে পড়ে না, কিন্তু আমার ভালো লাগে যে প্রত্যেকটা ফ্ল্যাটে যে এক একটা ভিউ থাকে সেটা আমি তোমাদেরকে শেয়ার করি। তো ও শেয়ার করেছে নিজের ফেসবুকে দেবে বলে, এবং আমাকেও খুব ভালোভাবে ভিডিওটা পাঠিয়েছে, এটা আমি খুব খুশি হয়েছি। তো আবারও বলছি, যারা আমাদের এমএস ইন্টেরিয়ারের সাথে কাজ করতে চাও তারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার 8336951699 কানেক্ট করো। আর এবং আমি আগেও বলেছি, কালকে তোমরা আমার যারা বড় ভিডিওটা দেখেছো বা যারা দেখোনি তারা অবশ্যই কালকের ভিডিওটা দেখবে, সেখানে পুরো ডিটেলস শেয়ার করা আছে, সব কিছু কত খরচা হয়েছে না হয়েছে পুরো কাজটা করতে সব কিছুই আমি সেখানে বলে দিয়েছি। তো তারপরেও বলি, এখানে এই ফ্ল্যাটে যা যা কাজ দেখছো শুধুমাত্র বেড দুটো ছাড়া এবং চেয়ার ছাড়া প্রত্যেকটাই কিন্তু এমএস ইন্টেরিয়ারের কাজ, এবং সেঞ্চুরি সৈনিক 710-এ কাজ হয়েছে। এবং এখানে যে কালারটা হয়েছে সেটা হচ্ছে এশিয়ান পেন্টস রয়্যাল শাইন। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এশিয়ান পেন্টস রয়্যাল গ্লিচে কাজ হয়, কিন্তু ওনাদের পার্সোনাল চয়েস ছিল এশিয়ান পেন্টস রয়্যাল শাইন। তো সেক্ষেত্রে ওনারা সেই কাজটাই করেছেন। আর বিভিন্ন জায়গায় যেমন কিচেনে বা দরজা বিভিন্ন জায়গায় পিভিসির কাজ হয়েছে, কিছু ক্ষেত্রে ল্যামিনেশনও হয়েছে। তো পুরো কাজটা করতে টোটাল খরচা পড়েছে 9 লাখ, যেটা সেঞ্চুরি সৈনিক 710-এর, এবং যেটা তোমরা 10 বছরের ওয়ারেন্টি কার্ড কিন্তু পেয়ে যাবে। জানি না এরমভাবে মানে কতগুলো ইন্টেরিয়ার কোম্পানি তোমাদের এভাবে কার্ড প্রোভাইড করবে। তো আমরা কিন্তু এভাবে কিন্তু কার্ড প্রোভাইড করি যে ওয়ারেন্টি কার্ড তোমরা 10 বছরের একটা পেয়ে যাবে, যাতে তোমরা মানসিক দিক থেকে স্যাটিসফাইড থাকো যে না, আমাদের যে প্লাইটা আমরা ইউজ করছি সেটার মানে ওয়ারেন্টি আছে 10 বছর, আমরা নিশ্চিন্তে থাকতে পারবো। যদি কোনো প্রবলেম হয় 10 বছরের মধ্যে, সেক্ষেত্রে তো কার্ডটা শো করালে অবশ্যই মানে কোম্পানি সেটা চেঞ্জ করবে, বা যাই হোক কোনো প্রবলেম হলে সেটা মানে তোমরা কোম্পানিকে দেখাতে পারবে। তো এটাই হচ্ছে ব্যাপার। সেইভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটা প্লাইয়ের ওপরে ওয়ারেন্টি দেওয়া হয়, যতগুলো প্লাই তোমাদের ইউজ হবে সেইটার ওপরে। এবং তোমরা তো দেখেই বুঝতে পারছো কাজের কোয়ালিটি দেখে। তো তোমরা যারা ইচ্ছুক আমাদের সাথে কাজ করতে তারা অবশ্যই আমাদের সাথে কানেক্ট করো। শুধুমাত্র অ্যালকবে নয়, অ্যালকবের বাইরেও শ্রীরামপুরের অন্যান্য জায়গায় বা আশেপাশে যারা কাজ করতে চাও ফ্ল্যাটের, তারা অবশ্যই কানেক্ট করো আমাদের সাথে। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই জানিও। আর ওদের যে ফ্ল্যাট থেকে ভিউটা ভীষণ সুন্দর, মানে চারিপাশ থেকে পোডিয়াম ভিউটা ভীষণ সুন্দর। এটা কিন্তু অনেক উঁচু নয়, হিসাব মতো 5 তলাতে, 5 যেহেতু 5 আছে 5 তলা, মানে অ্যাকচুয়ালি 9 তলা 8 তলাতে মানে ফ্ল্যাটটা নিচ থেকে গ্রাউন্ড থেকে ধরলে 8 তলা, এবং 8 তলা থেকে চারিপাশের ভিউটা ভীষণই সুন্দর। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে যে সে আমাকে ভিডিওটা পাঠিয়েছে, এবং আমি মানে মনোপ্রতভাবে তোমাদের ভিডিওটা শেয়ার করতে পারলাম। মনের কোথাও না কোথাও একটু খুঁতখুঁত ভাব ছিল যে আমার মনের মতো করে আমি ভিডিওটা ঠিক তুলতে পারলাম না। আগের দিনের ভিডিওটা মানুষজন থাকলে না অনেক সময় তাদেরকে দেখানোটা যায় না, তো সেটা খুব অসুবিধা হয়। আর নিজেরা একা থাকলে মানে ফ্ল্যাটটা ফাঁকা থাকলে খুব ভালোভাবে তোলা যায়। তো কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবং তোমরা যারা কাজ করতে চাও অবশ্যই কিন্তু আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, আবারও বলছি 8336951699 কানেক্ট করো। তো চলো, আজকের মতো সকলকে টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।